হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও থাকছে যে আপনারা রেশন কার্ড কিভাবে আবেদন করবেন। অনেকেই ভয় পায় যে কিভাবে আমরা করব, নিজেরা করতে পারবো কি না। অবশ্যই এই ভিডিওটা যদি আপনি একবার ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি নিজের হাতে বা নিজের মোবাইলের মাধ্যমে আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ থাকতে আজকের ভিডিওতে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলুন তাহলে আমরা ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করছি। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ওপেন করে নেওয়ার পর সেখানে রেশন কার্ড বলে লিখে দেবেন, বা আমাদের ডেসক্রিপশন ফলো করুন, ওখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, আপনি এখানে চলে আসবেন। আসার পর আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইটটা আপনি একবার ভালো করে দেখে নিতে পারেন। দেখেছেন, আমি একবার নিচে থেকে উপর থেকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনার কোনো প্রবলেম না হয়। দেওয়ার পর এখানে যে সিটিজেন্স হোম বলে অপশানটা আছে, এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন, রেশন কার্ড ইনকোয়ারি ইত্যাদি অনেকগুলো অপশান চলে আসবে আপনার কাছে। তাহলে আপনি কীভাবে কাজটা করবেন দেখেছেন। এখানে যেহেতু আমাদের রেশন কার্ড নিয়ে আজকের আলোচনা এবং আজকের ভিডিও, আর আধার এনরোলমেন্ট অর্থাৎ আধার তালিকাভুক্ত করা, সেই জন্য সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আমরা যেহেতু রেশন কার্ড করব সেই জন্য প্রথমের অপশানটার উপর ক্লিক করব। আর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এবং দুটো অপশান আছে, তার মধ্যে একটা অফিস থ্রুতে আর একটা সেলফ থ্রুতে। আমি যেহেতু অফিস থ্রুতেই করতে চাই, আর অফিস থ্রুতে কাজটা করলে আপনার অ্যাপ্রুভেলটা হবে। তারপর এখান থেকে আপনি অফলাইন এবং অনলাইন, আর আপনি যদি অফলাইনে করেন তাহলে আপনাকে ফর্ম রেডি করে অফিসে জমা দিতে হবে, আর অনলাইনে করলে আপনাকে কিছু করতে হবে না। তার জন্য আমরা প্রথমে যেটা আছে সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আধার, অর্থাৎ আপনি যার রেশন কার্ড করতে চাইছেন, যে বাচ্চারা করতে চাইছেন বা যার করতে চাইছেন, তার এখানে আধার নম্বর দিতে হবে না। অবশ্যই এটা আপনি খেয়াল করবেন। কিন্তু পরিবারের যার হোক একজনে এখানে আধার নম্বর ইনপুট করবেন। ইনপুট করে দেওয়ার পর এখানে যে ফাঁকা বক্স আছে ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ওটিপির উপর ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপির উপর ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের যে আধার কার্ডটা দিয়েছেন পরিবারের, সেই আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা লেখা আছে সেই ফোন নম্বরে একটা ওটিপি যাবে। অবশ্যই সেই ওটিপিটা আপনি কালেক্ট করে নেবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকে, অবশ্যই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখুন, কারণ আপনি যদি কোনো একটা মিস্টেক করে দেন তাহলে আপনার বুঝতেও অসুবিধা হবে এবং করতেও অসুবিধা হবে। তাই যেহেতু আমরা হাতে ধরে শেখানোর চেষ্টা করি সব সময়ের জন্য, তাই এই ভিডিওটাও কিন্তু ব্যতিক্রম হচ্ছে না, কারণ আমরা সম্পূর্ণ ভালোভাবে এবং হাতে ধরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তাই আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, অবশ্যই ভালো করে মন দিয়ে দেখুন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে সকল বন্ধুরা আবেদন করতে পারে না বা যাদের কিছু প্রবলেম হচ্ছে তাদের মধ্যে এই ভিডিওটা তাদের শেয়ার করে দিন, তারা যেমন দেখে ভালোভাবে কাজটা। তারপর আমরা এখানে ওটিপিটা দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি অপশান আছে, ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথেই দেখতেছেন যেনার আধার নম্বর দিয়েছেন তেনার এখানে আরসি নম্বর এবং ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ সমস্ত কিছুই আপনি এখানে দেখতে পাবেন। যেহেতু আপনার সমস্ত কিছু তথ্য দেখে নেবেন, দেখে নেওয়ার পর যদি সঠিক নাম আসে তাহলে ইয়েস করে এখানে নেক্সট বা পরিবর্তনের উপর ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে আপনাকে নিয়ে যাবে আবার একটা নতুন ড্যাশবোর্ডে। এখানে আপনার পরিবারে এখন কতজন টোটাল রেশন পাচ্ছে সেগুলো সবই আছে। দেওয়ার পর নিচে দিয়ে স্ক্রল ডাউন করে আসার পর দেখেছেন অনলাইন ফর্ম সার্ভিস বা অনলাইন ফর্ম সেবা বলে যেটা আছে ওইটার উপর ক্লিক করবেন। আমরা যেহেতু নতুন ফর্ম ফিল আপ করবো, নতুন ফর্মের জন্য ফর্ম 4 লাগে আমরা জানি, এবং তারপরেও এখানে কিন্তু লেখা আছে দেখেন পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এইখানে ক্লিক করুন। বাংলাতে ভালোভাবে লিখে দিয়েছে, আর আপনি যদি ইংরেজি পড়তে চান তাহলে ওপরটাতে ইংলিশে লেখা আছে। অবশ্যই আপনি একবার ভালো করে সব ফর্মগুলো পড়ে নেবেন, আপনার যেরকম ফর্ম বেশি দরকার। আমাদের যেহেতু দরকার নতুন ফর্ম অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য, সেই জন্য আমরা প্রথমটা ক্লিক করব। ক্লিক করার সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে, এরকম একটা অপশান আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কাছে কিছু অপশান আছে। আসার পর নেক্সট বা পরিবর্তন যে অপশানটা আছে ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে আপনার পরিবারের যতগুলো অ্যাক্টিভ মেম্বার অর্থাৎ অ্যাক্টিভ রেশন পাচ্ছেন যেনারা, তেনাদের সকলের এখানে নাম শো হবে। নাম শো হওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে অবশ্যই আপনি যতগুলো পরিবার আছেন একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর অনেকজনের দেখবেন ডিঅ্যাক্টিভেট বা আধার লিঙ্ক এগুলো ত্রুটি থাকতে পারে, তাহলে আপনি দেখে নেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে এখান থেকে দুটো পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন। এখান থেকেই হলো আপনার নতুন আবেদনের শুরু। দেখছেন পরিচয়পত্র এবং আপনি আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট দুটো ধরেই করতে পারবেন। যদি আপনার কাছে আধার কার্ড থাকলে অবশ্যই আধার কার্ডটা দিয়ে করার চেষ্টা করবেন, আর যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আগে আধার কার্ড করে নেবেন, তবে বার্থ সার্টিফিকেটও করা যায়। তারপর আধার এখানটা নম্বর লিখে দেবেন। তারপর এইদিকে আধার নম্বর লিখে দেওয়ার পর এখানে যে ভেরিফাই বলে আছে ভেরিফাই ওপর ক্লিক করবেন। ভেরিফাই উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে দেখেছেন ভেরিফাই হয়ে গেছে, এবং আধার কার্ডের সঙ্গে অর্থাৎ বাচ্চার যে আধার কার্ড বা যার আধার এই রেশন কার্ড করতে চাইছেন, যেই আধার নম্বরটা এখানে ইনপুট করেছেন সেই আধার নম্বরের সঙ্গে অর্থাৎ যেখানে ফোন নম্বর লিঙ্ক করা আছে সেই ফোনেতে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনি কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পর এখানে যে সাবমিট ওটিপি ফর অথরাইজেশন বলে অপশানটা আছে ওইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে যে ব্যক্তির
বা যার করা হচ্ছে তার নাম এবং জন্ম তারিখ এবং লিঙ্গ অর্থাৎ জেন্ডার সমস্ত কিছু চলে আসবে। আসার পর আপনাকে দেখতেছেন এখানে তারপর ওইটা অটোমেটিক ওটা সিলেক্ট থাকবে, আপনি ওইটা কালেকশন করতে পারবেন না। তারপর জাতি নির্বাচন অর্থাৎ কাস্ট কী আছে সেই অনুসারে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনার যেই রকম আছে সেরকম করবেন। এখানে কেয়ার অফের জায়গায় অর্থাৎ আপনি বাবার নামটা কিন্তু এখানে এডিট করার অপশন আছে, এখানে বাবার নাম বা মায়ের নাম যেটা আপনি লিখতে চান লিখে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি বাবার নাম লিখে দেন বাবার নাম, মায়ের নাম লিখে থাকলেন মায়ের নাম এবং স্পাউসের নাম লিখে থাকলেন স্পাউসের নাম, যেটা আপনার সুবিধা হবে বা যেইটা করতে চাইছেন সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে অর্থাৎ স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচে দিয়ে যাওয়ার পর এখানে একটা অপশন আপনার যখনই আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে, আসার পর আপনার যার আবেদন করছেন তেনার যদি কোনো প্রবলেম থাকে অর্থাৎ যদি প্রতিবন্ধী বা কুষ্ঠরোগ বা আদার্স কিছু থাকে তাহলে আপনি সেরকম অনুসারে করবেন। আর যদি না কিছু থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বা নিশ্চিত বলে যে অপশানটা আছে এই অপশানটার উপর আপনি যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা নতুন ইন্টারফেস বা নতুন পেজে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে আপনি যেটার আবেদন করছেন তেনার নাম দেখতে পেয়ে যাবেন, ডেট অফ বার্থ এবং গার্জেন নেম এবং আধার নম্বরটা এখানে শো হয়ে যাবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অর্থাৎ আধার ভেরিফিকেশন অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। আর আপনি যদি চান যে এইটা ডিলিট করে দেবো বা ভুল হয়েছে তাহলে যে ওখানে অপশানটা আছে অ্যাকশন অপশানের উপর ওখানটার উপর আপনি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। যেহেতু আমার এটা সম্পূর্ণ সব ঠিকঠাক আছে, দেওয়ার পর এখানে আপনার কাছে অনেকগুলো অপশান চাইবে যে আপনি ঠিকঠাক আছে কিনা এখন পড়ে নেবেন। দেওয়ার পর ইয়েসের উপর যখনই ক্লিক করবেন, ইয়েসের উপর ক্লিক করার সাথে আপনাকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আসার পর আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, অ্যাড্রেস ঠিকঠাক যেগুলো যা দেওয়ার আপনি অবশ্যই দেখে নেবেন। দেখে নেওয়ার পর এগুলো ঠিকঠাক করে দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করবে। নেক্সটের উপর ক্লিক করার পর আপনাকে যেহেতু আমি এটা আধার থ্রুতে করেছি সেই জন্য অবশ্যই আধার কার্ডের একটা স্ক্যান করে নেবেন বা ক্যামেরা করে নেবেন, অবশ্যই 300 কেবির মধ্যে হতে হবে। তারপরে এখানে সব কিছু একবার পড়ে নেবেন। দেওয়ার যে ফাঁকা বক্সগুলো আছে ওগুলো ক্লিক করে 1 নম্বর 2 নম্বর যে অপশানগুলো আছে ওগুলো সমস্ত কিছু একবার ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে যে ফাইনাল সাবমিট অপশান আছে ফাইনাল সাবমিট অপশান উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। দেখেছেন সেভ সাকসেসফুলি, ইউ ক্যান ডাউনলোড ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।